বিপিএল এর পরবর্তী আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। এর মধ্যে সম্পন্ন হয়েছে নিলাম, যেখানে অংশগ্রহণকারী 6 দল নিজেদের পছন্দের ক্রিকেটারদেরকে দলে নিয়েছে। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। সিলেটে শুরু হয়ে ঢাকায় পর্দা নামবে বিপিএল এর 12তম আসরের। সরাসরি চুক্তিতে দলগুলো দেশি বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর পর নিলামে বাকি দর্শক গঠন সম্পন্ন করে তারা। কোচিং প্যানেলও প্রস্তুত হয় 6 দলের। তবে এখন আনুষ্ঠানিকভাবে কোনো দলই নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেনি। আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও জানা গেছে 6 দলের সম্ভাব্য অধিনায়কের নাম। বরাবরের মতো এবারও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কের পদে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। আসন্ন আসরে সিলেট টাইটান্সের অধিনায়কত্ব সামলানোর সম্ভাবনা বেশি মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক হতে পারেন শেখ মাহেদী। আর ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের অ্যাম্বার্ড উঠতে পারে তাসকিন আহমেদের হাতে।